আজ আমি তোমাদের নিজেদের পরিচয় সম্পর্কে এমন একটি ক্লাস নিতে চাই যে ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের নিজেদের পরিচয় দিতে গেলে যে প্রশ্নের সম্মুখীন হওয়া সেই প্রশ্নের উত্তর কীভাবে দিতে হবে আমার এই ক্লাসের মাধ্যমে তোমরা ইনশাল্লাহ সেই উত্তরগুলো ইনশাল্লাহ তোমরা সুন্দর মতো দিতে পারবে বলে আমি আশা করি। হ্যাঁ, আমি এখন ক্লাসটি শুরু করতে যাচ্ছি। লেটস স্টার্ট দ্য ক্লাস নাও। তুমি কেমন আছো? কেউ তোমাকে জিজ্ঞেস করলো তুমি কেমন আছো, তুমি বলবে হাউ আর ইউ। তুমি কেমন আছো? তুমি উত্তরে বলবে আই এম ফাইন। আই এম ফাইন। আমি ভালো আছি। আবার তুমি বলতে পারো আই এম ওয়েল। আমি ভালো আছি। আবার তুমি বলতে পারো আই এম ওকে। তাহলে তুমি হাউ আর ইউ, তুমি কেমন আছো, যখন তোমাকে কেউ জিজ্ঞাসা করবে তিনটার মধ্যে যে কোনো একটা বলতে পারো যে আই এম ফাইন, আমি ভালো আছি, অথবা বলতে পারো আই এম ওয়েল, আমি ভালো আছি, অথবা বলতে পারো আই এম ওকে, আমি ভালো আছি। তখন তুমি ওনাকে, যে তোমাকে বললো হাউ আর ইউ, তুমি তাকে আবার প্রত্যুত্তরে বলতে পারো অ্যান্ড ইউ, এবং আপনি কেমন আছেন। কি বলতে পারো তুমি এখানে? অ্যান্ড ইউ, অ্যান্ড ইউ, এবং আপনি কেমন আছেন। অথবা তুমি বলতে পারো অ্যান্ড হাউ আর ইউ, হাউ আর ইউ। অ্যান্ড ইউ বলতে পারো এবং আপনি কেমন আছেন, অথবা বলতে পারো অ্যান্ড এবং হাউ আর ইউ, আপনি কেমন আছেন। তখন সে কি বলবে? যখন তুমি বলছো, যখন তোমাকে সে জিজ্ঞাসা করছিল হাউ আর ইউ, তুমি কেমন আছো, তখন তুমি কি বলছিলা? আই এম ফাইন। তখন তিনি বলতে পারেন যে আই এম অলসো ফাইন। আমিও ভালো আছি। অথবা তিনি বলতে পারেন আই এম অলসো ওয়েল। যখন তুমি বললা যে আই এম ওয়েল, তখন তিনি বলতে পারেন যে আই এম অলসো ওয়েল, আমিও ভালো আছি। অথবা তুমি যখন বললে আই এম ওকে, আমি ভালো আছি, তখন তিনি বলতে পারেন আই এম ওকে টু, আমিও ভালো আছি। তাহলে আমরা কি শিখলাম? যখন কেউ আমাকে বলবে হাউ আর ইউ, আপনি বা তুমি কেমন আছো, তখন আমরা বলতে পারি আই এম ফাইন, আমি ভালো আছি। অথবা বলতে পারি আই এম ওয়েল, আমি ভালো আছি। অথবা বলতে পারি আই এম ওকে, আমি ভালো আছি। তখন তুমি এগুলো বলার পরে যখন তুমি তাকে জিজ্ঞাসা করতে পারো অ্যান্ড ইউ, আপনি কেমন আছেন। অথবা তুমি তাকে পুরোপুরি বলতে পারো অ্যান্ড হাউ আর ইউ, এবং আপনি কেমন আছেন। তখন তিনি উত্তরে বলতে পারেন আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। অথবা সে বলতে পারে আই এম অলসো ওয়েল, আমিও ভালো আছি। অথবা সে বলতে পারে আই এম ওকে টু, আমিও ভালো আছি। টু অর্থ উ, এই যে টি ডাবল ও, টু অর্থ কি? উ। আর ওকে শব্দ অর্থ বোঝাচ্ছে মানে আমার সব ঠিক আছে। আই এম ওকে, আমার ঠিক আছে, আমি ঠিক আছি, আমি ভালো আছি, এগুলো বোঝাচ্ছে। এখন তোমাকে সে বলতে পারে, এখানে বলবে তোমার নাম কি। হ্যাঁ, WHA ওয়া, টি তেল ট, হোয়াট ইজ ইউর নেম, NAME নেম। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। নাম কি হলো হোয়াট, আর তোমার নাম হলো ইউর নেম। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। তখন তুমি বলতে পারো, কি করতে পারো তুমি এখানে, সেটা হলো ইউর জায়গায় বলতে পারো মাই, এখন রাখো তুমি নেম। হ্যাঁ, মাই নেম ইজ দিবা, দেখি লিখলা হাসান লিখলা, HA হা, SA হাসা, এন হলো ন, হাসান। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। তুমি উত্তর কি লিখলা?
ইউর জায়গায় লিখবা মাই, তারপরে নেম নিয়ে এসো, ইউর নেম মানে মাই নেম, ইসটা নিয়ে এসো, আর ওয়াটার জায়গায় বসবে হাসান। এরপর তোমাকে বলতে পারে যে তুমি কি করো, ওয়াট WHAT ওয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। তুমি বলতে পারো আই এম এ স্টুডেন্ট, STUDENT স্টুডেন্ট, আমি হচ্ছি একজন ছাত্র বা আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র। এখন তোমাকে বলা হলো তুমি কোন ক্লাসে পড়ো, হ্যাঁ কোন ক্লাসের হলো ইংলিশ হলো হোয়াট ক্লাস, WHAT হোয়াট, WHAT হলো ট হোয়াট, ক্লাস CLA ক্লাস ক্লাস, ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো। আবার তোমাকে কেউ জিজ্ঞাসা করতে পারে, সেটা হলো হোয়াট WHAT হলো ট হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি ইন, তুমি কোন ক্লাসে পড়ো। আবার তোমাকে জিজ্ঞাসা করতে পারে WHAT হোয়াট ক্লাস CLASS ক্লাস হোয়াট ক্লাস ডু ইউ বিলং টু, BELONG লং বিলং টু, তুমি কোন ক্লাসে পড়ো, অধিভুক্ত আছো বা অন্তর্ভুক্ত আছে। তাহলে তোমাকে কেউ জিজ্ঞাসা করতে পারে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে রিড ইন মানে পড়ো, হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি ইন, তুমি কোন ক্লাসে পড়ো, হোয়াট ক্লাস ডু ইউ বিলং টু, তুমি কোন ক্লাসে পড়াশোনা করো। তাহলে এখানে তিনটা কোশ্চেনের মধ্যে যে কোনো একটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে। যদি তোমাকে এটা দ্বারা জিজ্ঞাসা করা হয় তখন তুমি কী করবা, হ্যাঁ অ্যান্সার করবে এখানে আই রিড ইন ক্লাস 6, যেমন তুমি এখান থেকে লিখলা, দূর পড়তে অ্যান্সার করতে হবে এখান থেকে, যেমন ইউজার লিখবা আই রিড READ রিড ইন, আই রিড ইন ক্লাসটা নিয়ে এসো আগে CLASS ক্লাস, তারপরে ওয়াটার জায়গায় বসবা 6 SIX, আমি ষষ্ঠ শ্রেণীতে রিড ইন পড়াশোনা করি। যদি তোমাকে এটা দেওয়া বলে তখন তুমি কী লিখবে, আই স্টাডি ইন ক্লাস 6, হ্যাঁ আই লিখলা, স্টাডি ইন লিখলা STUDY স্টাডি ইন ক্লাস 6। আবার তোমাকে যে বলে হোয়াট ক্লাস ডু ইউ বিলং টু, তখন তুমি কী করবে এখান থেকে আবার অ্যান্সার করবা, ইউজার লিখবা আই লিখবো যে বিলং টু ক্লাস 6। তাহলে আমরা এই উত্তর দেবো। যদি এটা আমাকে বলে আমি এটা বলবো, এটা বললে এটা বলবো, এটা বললে এটা বলবো, হ্যাঁ হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে রিড ইন মানে পড়ো। লিখলাম এখানে আই রিড ইন ক্লাস 6, হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি ইন, তুমি কোন ক্লাসে পড়াশোনা করো, স্টাডি ইন মানে পড়াশোনা করা। তাহলে তুমি লিখলে যে এখানে আই স্টাডি ইন ক্লাস 6। আবার তোমাকে বলা হলো হোয়াট ক্লাস ডু ইউ বিলং টু, তুমি কোন ক্লাসে পড়ো, আই বিলং টু, ইউজার লিখলাম আই বিলং টু নিয়ে আসলাম, আর ক্লাসের জায়গায় ক্লাস বসালাম, হোয়াটের জায়গায় লিখলাম 6, আই বিলং টু ক্লাস 6, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করি। তাহলে কি হলো আমার এখানে আমার এই তিনটা কোশ্চেন যে কোনো একটা কোশ্চেন করলে আমি এই উত্তর দেব। আর এখানে আমার তুমি কোন মাদ্রাসায় পড়ো, তখন তুমি উত্তর দেবে এখানে, হ্যাঁ কোন মাদ্রাসা হলো উইচ মাদ্রাসা, WHICH উইচ, MAD মাদ, RA SAH শাহ মাদ্রাসা, উইচ মাদ্রাসা ডু ইউ রিড ইন,
উইচ মাদ্রাসা ডু ইউ রিড ইন, তুমি কোন মাদ্রাসায় পড়ো। আবার তোমাকে জিজ্ঞাসা করতে, আবার তুমি কেউ জিজ্ঞাসা করতে পারে উইচ WHICH উইচ MAD মাদ্রাসা SAH শাহ মাদ্রাসা। হ্যাঁ, ডু ইউ স্টাডি ইন STU স্টাডি ইন, হ্যাঁ তুমি কোন মাদ্রাসায় স্টাডি ইন পড়াশোনা করো। তুমি এটা আবার লিখবে, এখানে উত্তর দেবে আই রিড ইন, এখান থেকে উত্তর দেবে, ডুর পরে তো উত্তর দেবে আই রিড READ রিড ইন, ইউর জায়গায় লিখলা আই রিড ইন উইচ মাদ্রাসা, উইচের জায়গায় লিখবা তোমার মাদ্রাসার নাম লিখবা, যেমন দারুস সুন্নাহ। উইচ হলো কি কোন মাদ্রাসা, এটা হচ্ছে দারুস, DA দা রুস, সুন্নাহ SUNNAH সুন্নাহ মাদ্রাসা, MAD মাদ্রাসা দারুস সুন্নাহ মাদ্রাসা। এখন তোমাকে বললো উইচ মাদ্রাসা ডু ইউ স্টাডি ইন, তুমি কোন মাদ্রাসায় পড়ো। তুমি এখান থেকে উত্তর দিলা আই স্টাডি STU DYD স্টাডি ইন, আই স্টাডি ইন, উইচ লেখা লিখলা দারুস সুন্নাহ মাদ্রাসা। তাহলে এখানে আমরা উত্তর দিলাম কি, যদি এটা জিজ্ঞাসা করে উইচ মাদ্রাসা ডু ইউ রিড ইন, তুমি কোন মাদ্রাসায় পড়ো, আমি বলবো আই রিড ইন, উইচ জায়গা হবে দারুস সুন্নাহ মাদ্রাসা। আমাকে বললো উইচ মাদ্রাসা ডু ইউ স্টাডি ইন, তুমি কোন মাদ্রাসায় পড়াশোনা করো, আমি বলবো আই স্টাডি ইন, এই জায়গা হবে দারুস সুন্নাহ মাদ্রাসা। তাহলে আমার এখানে দুইটা কোশ্চেনের দুটো উত্তর আমি ভেবে দেবো। তোমার মাদ্রাসার নাম কি? হ্যাঁ, হোয়াট ইজ দ্য নেম NAME what is the name of your madrasa? MAD madrasa Shah madrasa. What is the name of your madrasa? তোমার মাদ্রাসার নাম কি? তোমার মাদ্রাসার নাম কি? তো তুমি বললে এখান থেকে অ্যান্সার করলা, এখান থেকে অ্যান্সার দিবা দ্য নেম TAC দ্য NAME নেম, দ্য নেম অফ দিলা, ইউজার লিখবা মাই মাদ্রাসা MAD মাদ্রাসা। হ্যাঁ, দ্য নেম অফ মাই মাদ্রাসা, এরপরে ইস্টা নিয়ে আসবা, এরপরে ওয়ার্ড মানে কি, নাম হলো দারুস সুন্নাহ, দারুস সুন্নাহ সুন্নাহ। তাহলে আমরা এখান থেকে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর মাদ্রাসা, তোমার মাদ্রাসার নাম কি, আমরা পুরোটা কিন্তু উত্তর কিন্তু লিখছি, মানে এই দা থেকে মাদ্রাসা পর্যন্ত আমরা আগে লিখলাম, তারপর ইসটা সামনে নিয়ে আসলাম, আর ওয়ার্ডের জায়গায় লিখলাম নামটা হলো দারুস সুন্নাহ। এরপর তোমাকে বলো হলো তোমার এটি কোথায় অবস্থিত, এটি কোথায় অবস্থিত। তো তুমি বললা, তোমাকে জিজ্ঞাসা করবো ওয়ার ইজ ইট লোকেটেড, ওয়ার ইজ ইট লোকেটেড, এটি কোথায় অবস্থিত। তুমি বললা যে এখান থেকে অ্যান্সার লিখবা ইট ইজ ইট, ইটের পরে ইজ নিয়ে আসবা, ইটের পরে ইজটা নিয়ে আসবা, ইট ইজ লোকেটেড, ইট ইজ লোকেটেড। হয় মানে কোথায়, কোথায় হবে, ধরো এট মিরপুর দিলা, MIR মির, FUR ফুর, মিরপুর, ইন ঢাকা, DAC ঢাকা। মনে করে এখানে আমরা মিরপুর আগে অ্যাড দিলাম, ঢাকার পূর্বে ইন দিলাম, সেটা হলো ঢাকা একটা বড় বিভাগ, সেই বিভাগের পূর্বে ইন বসলো, আর যেহেতু ঢাকার মধ্যে ছোটো একটা স্থান বা জায়গায় মিরপুর, তার জন্য অ্যাড বসছে। তাহলে কী লিখলাম এখানে, ইট ইজ লোকেটেড অ্যাট মিরপুর ইন ঢাকা, এটি ঢাকার মিরপুরে অবস্থিত। তুমি কোথায় থাকো যদি তোমাকে বলা হয়,
হ্যাঁ, ওয়ার, ডব্লিউ এইচ ই আর ই, ওয়ার। হ্যাঁ, ওয়ার ডু ইউ লিভ, LIV, লিভ। ওয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? তখন তুমি বললে যে আই, এখান থেকে লিখো ILIV, লিভ, আই লিভ। ওয়ার জায়গা হবে কোথায় থাকো তুমি এখানে, আই লিভ। ওয়ার মানে হলো ধরো অ্যাট মিরপুর দিলাম, অ্যাট মিরপুর, মিরপুর, মিরপুর ইন ঢাকা। আমি ঢাকার মিরপুরে থাকি। তোমার বাবার নাম কি? এটা আমরা দুইভাবে কোশ্চেন করা যেতে পারে। তোমাকে বলতে পারে হোয়াটস ইউর ফাদার, FATHE, দা আর ফাদার। হোয়াটস ইউর ফাদার্স নেম, NAME, নেম। হোয়াটস ইউর ফাদার্স নেম, এখানে একটা কমা দিয়ে কিন্তু এস দিছি। এই কমাটা হলো, এটাকে বলা হয় ইংলিশে বলা হয় অ্যাপোস্ট্রফি, এতে FOS, ফস, এফস, TROPHE, অ্যাপোস্ট্রফি। তাহলে ফাদার হলো বাবা, আর অ্যাপোস্ট্রফির পরে এস দেওয়াতে এটা হয়ে গেল ফাদার্স, মানে হলো বাবার। হ্যাঁ, তাহলে কি হলো হোয়াটস ইউর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি? তো তুমি এখান থেকে লিখলা ইউর জায়গায় যে মাই ফাদার্স, FATHERS, ফাদার্স নেম, মাই ফাদার্স নেম, আমার বাবার নাম হলো ধরো ওখানে আবদুল্লাহ, আবদুল্লাহ দিলাম। তাহলে আমরা এখানে এরকম জিজ্ঞাসা আমরা এরকম উত্তর দেব। এটা মুছে ফেলতেছি। আবার তোমাকে জিজ্ঞাসা করলো হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার? এটাকে তোমাকে জিজ্ঞাসা করতে পারে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার, তোমার বাবার নাম কি? এরকম জিজ্ঞাসা হলে তুমি উত্তর দেবে এখান থেকে। হ্যাঁ, দ্য নেম লেখো, দ্য নেম অফ ইউর FATHE, দ্য ফাদার, আর ফাদার। দ্য নেম অফ ইউর জায়গা হবে মাই, হবে মাই, এর জায়গা হবে মাই। দ্য নেম অফ মাই ফাদার, দ্য নেম অফ মাই ফাদার দিয়া ইসটা নিয়ে আসবা, ইস দিয়া ওয়াটার জায়গা লিখবা আবদুল্লাহ, আবদুল্লাহ। এখন তোমার বাবা কি করেন? তোমার বাবা কি করেন? হোয়াট, WHAT, হোয়াট, DOES, ডাজ, হোয়াট ডাজ ইউর ফাদার ডু, তোমার বাবা কি করেন? তুমি লিখলে এখানে লিখবা ইউর জায়গা লিখবা মাই ফাদার, FATHER, ফাদার। মাই ফাদার ইজ এ ফার্মার, FARMER, ফার্মার। মাই ফাদার ইজ এ ফার্মার, মাই ফাদার ইজ এ ডক্টর। আমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? তুমি লেখা যে ইউ লেখা আই লিখবা, আই এম, এই হাউর জায়গায় লিখলে এখানে 12 ইয়ার্স ওল্ড নিয়ে আসো, ওল্ড। আই এম 12 ইয়ার্স ওল্ড, আমার 12 বছর বয়স। আমি যা বলবো এখন সেগুলো অবশ্যই মুখে বলার চেষ্টা করবে, অবশ্যই
যদি তোমরা এগুলো শিখতে পারো ইনশাল্লাহ কোনো জায়গায় প্রশ্ন সম্মুখীন হলে ইনশাল্লাহ উত্তর দিতে তোমরা ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর বলবো না তোমরা ইনশাল্লাহ একেবারে তোমরা কিছু জানো না। মাদ্রাসা ছাত্র মানে এই নয় যে অঙ্ক ইংলিশে দুর্বল। মাশাআল্লাহ মাদ্রাসা ছাত্ররা আরবি পাশাপাশি তারা অঙ্ক ইংলিশে খুবই পারদর্শী, এটা সবাই মাশাআল্লাহ বেশিরভাগ মানুষই এখন বর্তমানে জানে। ঠিক আছে, হাউ আর ইউ, তোমরা কি বলবে? আই এম ফাইন। আবার কি বলতে পারো? আবার কি বলতে পারো? তোমরা তাকে কি জিজ্ঞাসা করবে? আবার কি জিজ্ঞাসা করতে পারো? সে কি বলবে? আবার সে কি উত্তর দিতে পারে? আবার সে কি উত্তর দিতে পারে? মাশাআল্লাহ। তোমার নাম কি? কি বলবে? হোয়াট ইজ ইউর নেম? কি বলবে? ইউর জায়গায় কি বলবে? এরপরে কি হবে? নেম। তারপরে কি আসবে? হোয়াটের জায়গায় কি হবে? হাসান। মাশাআল্লাহ। তুমি কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? কি আসবে? হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? আবার কি আসতে পারে? হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি ইন? হোয়াট ক্লাস ডু ইউ বিলং টু? এরকম সে জিজ্ঞাসা করতে পারে। তোমার কি বলবা তুমি? আই রিড ইন ক্লাস 6। আবার কি বলবা? আই স্টাডি ইন ক্লাস 6। আই বিলং টু ক্লাস 6। যদি তোমাকে রিড ইন দ্বারা প্রশ্ন করে তোমাকে উত্তর কি আসবে? রিড ইন ক্লাস 6। যদি তোমাকে যদি স্টাডি দ্বারা করে কি বলতে হবে? আই স্টাডি ইন ক্লাস 6। বিলং টু দ্বারা করলে কি বলবে? আই বিলং টু ক্লাস 6। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, তাহলে এখানে তুমি কোন মাদ্রাসায় পড়ো? উইচ মাদ্রাসা ডু ইউ রিড ইন? উইচ মাদ্রাসা ডু ইউ রিড ইন? কোন মাদ্রাসা মানে কি? উইচ মাদ্রাসা। কোন মাদ্রাসা হলো কি? উইচ মাদ্রাসা ডু ইউ রিড ইন? আবার তোমাকে জিজ্ঞাসা করতে পারে উইচ মাদ্রাসা ডু ইউ স্টাডি ইন? এখন যেহেতু তোমাকে রিড ইন দ্বারা পড়লে কি বলো তুমি? আই রিড ইন দারুস সুন্নাহ মাদ্রাসা। আর যখন তোমাকে কি বলবে? স্টাডি ইন কি বলবে? আই স্টাডি ইন দারুস সুন্নাহ মাদ্রাসা। তোমার মাদ্রাসার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর মাদ্রাসা? তোমার মাদ্রাসার নাম কি? অ্যান্সার কোথা থেকে হবে? দ্য নেম থেকে হবে। দ্য নেম ইউর জায়গা হবে মাই। দ্য নেম অফ মাই মাদ্রাসা ইজ দারুস সুন্নাহ। এরপর তোমাকে বলতে পারে তুমি এটি কোথায় অবস্থিত? এটি কোথায় অবস্থিত? কোথায় ইংরেজি কি? ওয়ার ইজ ইট লোকেটেড? ইট ইজ এর পরে কি আনবে? ইট ইজ লোকেটেড। এটি অবস্থিত ঢাকার মিরপুরে। এট মিরপুর ইন ঢাকা। ঢাকার পূর্বে ইন বসছে কেন? ঢাকার মধ্যে কিন্তু মিরপুর নাকি? ঢাকাটা কি অনেক বড়, এই জন্য তার পূর্বে ইন বসছে। আর ঢাকার মধ্যে কোথায়? মিরপুর। একটা ছোটো জায়গা বা স্থান, সেটা হচ্ছে অ্যাট মিরপুর। ক্লিয়ার? ইট ইজ লোকেটেড অ্যাট মিরপুর ইন ঢাকা। এরপর তোমাকে বললো যে তুমি কোথায় থাকো? হ্যাঁ, ওয়ার ডু ইউ লিভ? তুমি বলতে পারো আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা। তুমি যদি তোমার বাবার নাম কি? তোমার বাবার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার? তোমার বাবার নাম কি? তো তুমি লিখলে যে দ্য নেম অফ মাই ফাদার ইজ আবদুল্লাহ। আবার তোমাকে বলতে হবে হোয়াটস ইউর ফাদার্স নেম? তো কী করতে হবে? মাই ফাদার্স নেম ইজ আবদুল্লাহ। ক্লিয়ার? তোমাকে যদি কোনো একটা বললেই তুমি ইনশাল্লাহ অনুযায়ী তুমি অ্যান্সার করবে। এবার তোমাকে বললো তোমার বাবা কি করেন? হ্যাঁ, হোয়াট ডাজ ইউর ফাদার ডু? তোমার বাবা কি করেন? মাই ফাদার ইজ এ ফার্মার, মাই ফাদার ইজ এ ডক্টর, এটা বলতে পারো। ক্লিয়ার? বাই মাই ফাদার ইজ এ রিক্সা ফুলার। ক্লিয়ার? মানে একজন রিক্সা চালক। এর মধ্যে তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? তো কী লিখবা? আই এম 10 years old বা আই এম 12 years old। আজকে এখন সমাপ্ত। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসের জন্য আগামী ক্লাসে আমরা পরবর্তী ক্লাসে নতুন বিষয়গুলো আমরা নিয়ে আসবো। আমরা এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।